আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আরব আমিরাত এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্লাস্টার বোমার আঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি, ইরানের ড্রোন সাইটে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতেই ক্ষয়ক্ষতি হয় বাহরাইনের সিত্রা দ্বীপে। মোনায় ইরানের হামলার পর আলোচনায় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি, শহরটির পরমাণু কেন্দ্রটিতে নিউক্লিয়ার। ঠাকুরগাঁওয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। দুর্নীতি ও মব কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জ্বালানি স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাত এবং কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে আইআরজিসি। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইলের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানের ড্রোন সাইটেও ভয়াবহ হামলা চালায় যুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে আইআরজিসি। আল মিনহাদ এবং সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় এসব ক্ষেপণাস্ত্র। এদিকে রোববার রাতভর রাজধানী তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে আইআরজিসি। বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুঁশিয়ারি জানিয়ে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, ইরানের জ্বালানি কেন্দ্রে হামলার জবাব দিতে এ পদক্ষেপ। ইরানের জ্বালানি কাঠামোয় হামলা করা হলে তার জবাব এভাবেই কঠোরভাবে দেওয়া হবে। আমেরিকার অধীনে থাকা যা কিছু আছে সবকিছুকে টার্গেট করা হবে। তবে বেশ কিছু স্থানে আঘাত হানে এসব মিসাইল, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার কারণে মঙ্গলবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং 50 জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রাণকেন্দ্রে ইরানের হামলা অব্যাহত আছে। আমরাও এর জবাবে হামলা দিয়েছি। পাল্টা প্রতিরক্ষামূলক অভিযান আমরা অব্যাহত রাখব। এদিকে ইরান জুড়ে অব্যাহত আছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। আইআরজিসির একাধিক ড্রোন সাইটে চালানো হয় অভিযান, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব ড্রোন ধ্বংসের ফুটেজও প্রকাশ করে মার্কিন সেন্টকম। গেল 24 ঘন্টায় ইরানের বিভিন্ন প্রদেশে 200 যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন, জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিল তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেয়া পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের 10ম দিন বাহরাইনে ভয়াবহ হামলা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিল বার্তা সংস্থা রয়টার্স। বেশ কয়েকজন গবেষকের বিশ্লেষণ বলছে, ইরান নয়, ওই দিনের বিস্ফোরণ হয়েছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর বিস্ফোরণে। অথচ শুরু থেকে এই হামলার দায় ইরানের উপর চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, বাহরাইন। এই খবর প্রকাশ্যে আসার পর এখন ইরান এতদিন ফলস ফ্ল্যাগ হামলার যে অভিযোগ তুলে আসছিল, সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যুদ্ধের 10ম দিন ভোরবেলা দৃশ্য ছিল এটি। ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে বাহরাইনের সিত্রা দ্বীপ। বেসামরিক স্থাপনায় হওয়া সে হামলায় আহত হয় কমপক্ষে 32 জন। 9 মার্চের হামলার জন্য শুরু থেকেই ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। তাদের অভিযোগ, বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ওয়াশিংটন। এখন তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা। গবেষকদের বিশ্লেষণ পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, সেদিন ইরান হামলা চালায়নি, বরং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সিস্টেম থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটে। ইন্টারনেট থেকে পাওয়া দৃশ্য ও স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ইরানকে দায়ী করলেও এখন রয়টার্সের কাছে মানামা স্বীকার করেছে, সিত্রা দ্বীপের বিস্ফোরণের ঘটনায় যে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত সেটি তারা অবগত। তবে এটি যুক্তরাষ্ট্র নাকি বাহরাইনের সেনারা ছুড়েছে সেটি জানাতে রাজি নয় মানামা সরকার।
বিশ্লেষণ শেষে ধারণা, প্যাট্রিয়ট মিসাইল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিস্ফোরণ ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মত, এই প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা বিরল হলেও নজির রয়েছে। 2007 সালেও একবার কাতারে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি প্রতিষ্ঠানে আঘাত এনেছিল। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে দিমোনা শহরে ইরানের হামলার পর আলোচনায় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি। শহরটিতেই অবস্থিত তেল আবিবের শিমন পেরেজ নেঘেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র। অভিযোগ রয়েছে এখানেই ভয়াবহ এই অস্ত্র তৈরি করে দেশটি, যদিও প্রকাশ্যে এই অভিযোগ কখনো স্বীকার করেনি তারা। বলা হচ্ছে গোপন এই পারমাণবিক কর্মসূচি বিশ্ববাসীর কাছে উন্মোচন করার জন্যই দিমোনা শহরে হামলা চালিয়েছে তেহরান। আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের মালিক ইসরায়েল। অতি গোপনে নিজ দেশে ভয়াবহ এই অস্ত্র তৈরি করেছে দেশটি। অভিযোগ রয়েছে 1967 সালে ফ্রান্সের সহায়তায় প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয় ইসরায়েল। তবে 2005 সালে দেশটির টেলিভিশন চ্যানেল 10-এ সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে প্রথমবার সামনে আসে দিমোনা শহরের শিমন পেরেজ নেঘেভ পারমাণবিক স্থাপনার তথ্য। গত বছর ইসরায়েলের বিরুদ্ধে নেঘেভের পারমাণবিক কেন্দ্রে নতুন হেভি ওয়াটার রিয়েক্টর তৈরির অভিযোগ ওঠে। একই বছর এক তথ্যচিত্রে তেল আবিবের পারমাণবিক স্থাপনার ভেতরের ফুটেজ প্রকাশের দাবি করে ইরান। পাশাপাশি প্রচার করা হয় ইসরায়েলের অস্ত্র প্রকল্পের সাথে জড়িত 189 জন পারমাণবিক ও সামরিক বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তার নাম, ব্যক্তিগত বিবরণ। চলমান যুদ্ধে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দিমোনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। শহরটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মেলেনি। বলা হচ্ছে মূলত ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রম বিশ্ববাসীর সামনে উন্মোচন করতেই এই হামলা তেহরানের। স্পর্শকাতর এ স্থানের সামান্য ক্ষতি হলেও সেই লক্ষ্যে সফল হতে পারে আইআরজিসি। বিশ্লেষকদের এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, তাই ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাবলারহাট এলাকায় নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সৎভাবে খালের খনন কাজ পরিচালনার নির্দেশ দেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শক্ত হাতে মব দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% হচ্ছে ধার্মিক।